দেখো রান্না করতে গেছি, রান্না করতে গিয়ে সবজি কাটার সময় দেখি সবজির ব্যাগে কতগুলো ঝিঙের খোসা রয়েছে। ভেবে রেখেছিলাম যে ঝিঙের খোসাগুলো ভালো ছিল, বাটা করব। তাই আমি আজকে একটা ঝিঙের খোসাটা বেটে নিই ফট করে। এই জন্য ঝিঙেগুলো নিয়েছি, ঝিঙের খোসাগুলো সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যেখানে গোলমরিচ আর কালো জিরা আছে। ঝিঙের খোসাগুলো একটু সেদ্ধ করে নেব আমি, আর কালো জিরা আর গোলমরিচটা একটু গরম ভাজা ভাজা করে নেব। চলো করি। প্রেসার কুকারে এগুলো সেদ্ধ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এই দেখুন এটা সেদ্ধ করে নিয়েছি, এবার মিক্সিতে আমি বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ আমি এর মধ্যে এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। আর আরেক দিকে আমি এইটা গোলমরিচ আর কালো জিরেটা গ্যাসে একটু উছে নিচ্ছি, এরকম করে একটু উছে নিচ্ছে করে সেটাকে আমি বেটে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। দেখুন খোসাটা পুরোটা নিয়ে নিয়েছি, ঝিঙের খোসাটা তেলটা সর্ষের তেল দিয়ে আপনারা দেবেন। আর এই যে আমি মশলাটা বলতে কালো জিরা গোলমরিচটা বেটে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা সমানে নাড়াতে হবে। একটু অল্প ফ্লেম করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে পুরো শুকনো করতে হবে। করতে থাকি। এই দেখুন পুরো শুকিয়ে যাচ্ছে। আপনারা একটু চেক করে দেখে নেবেন লবণ কতটা। আমি তো সেদ্ধ করার সময় রেখে নিয়েছিলাম, এবার পরিমাণ মতো আর একটু অল্প পরিমাণে একটু লবণ দিলাম, একটুখানি সামান্য পরিমাণে 2-4টে চিনি ছড়িয়ে দিলাম। এবার দেখুন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো লেগে যাচ্ছে। চিনিটা আর লবণটা একটু মিশে গেলে এটা পুরো নামিয়ে দিচ্ছি। এই যে ঝিঙের খোসা বাটা খুব পছন্দের একটা খাবার তৈরি, যদি এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। কমপ্লিট হয়ে গেল, পুরো নামিয়ে রাখছি। এই যে ভাতের সাথে দিয়ে দিয়েছি ঝিঙের খোসা বাটা, দুর্দান্ত একটা পদ। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। এই যে আমরা দেখো ওই ঝিঙের খোসা বাটা বেটে তার উপর দিয়ে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ করেছি, আর তোমরা যদি আমিষের দিন করো সেটা একটু রসুন কোয়া দিয়ে দেবে, টেস্টটাকে অন্যরকম স্বাদ হয়ে যাবে। আর দেখো নিরামিষ দিনে এটা খুবই একটা দুর্দান্ত খাবার। আজকে এইটা হয়েছে রান্না, বড়া রসা, তারপরে ঝিঙের খোসা বাটা, আর এই যে সজনে দিয়ে সর্ষে দিয়ে করেছি। আজকের পদ অতুলনীয়, সবারই পছন্দের খাবার। আমার এইসব রোজকার ঘরোয়া রান্না তোমাদের দেখতে কেমন লাগে বলবে, লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। যারা এইগুলো ভালোবাসে তাদের খুবই পছন্দের একটা খাবার, চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আর এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তবে যাই করব ঘরোয়া রান্না ঘরোয়া জিনিস দিয়ে তোমরা সহজে পেয়ে যাবে। সম্পাস কিচেন। ভালো থেকো সবাই, নমস্কার।